রাজেন্দ্রকে দিয়ে আহিরির মুখ থেকে সকল কথা বের করে এবার সেটা ভিডিও রেকর্ড করে নেয় রাঙা। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। পুলিশ অফিসার সত্যজিৎ রাজেন্দ্রকে দিয়ে আহিরিকে ফোন করায় আর তাকে রেস্টুরেন্টে দেখা করতে বলে। আহিরিও ভয় পেয়ে রেস্টুরেন্টে দেখা করতে আসে। সেখানে রাঙা ও পুলিশের কথা মতো রাজেন্দ্র প্যাচে ফেলে আহিরির মুখ থেকে সকল কথা বের করে নেয়। আর সেখানে রাঙাও পৌঁছে গিয়ে আড়াল থেকে সকল ভিডিও রেকর্ড করে নেয়। আহিরিকে নিজের মুখেই সকল কিছু স্বীকার করানোর জন্য রাঙা নিজে ফাঁদ পাতে। এরপর রাঙা আহিরিকে ফোন করে বলে ওঠে, আমাদের জঙ্গলে বিয়ের আগে একটা নাচ গানের আয়োজন করে, তোদের বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই জন্য এই বিয়ের আয়োজনে কোনো নাচ গানের অনুষ্ঠানই করা হয় নাই। ফোন কানে আহিরি তখন বলে ওঠে, তুমি কি সঙ্গীত আর মেহেন্দির কথা বলছো? তখন রাঙা বলে ওঠে, হ্যাঁ ওইটাই। আজকে সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে একটা ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান করতে যাচ্ছি, তুমি এখানে চলে এসো। আহিরিও কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর আহিরি আসতে রাজি হয়ে যায়। এদিকে রাঙা একটা টাকাও খরচ না করে অল্প কিছু ফুল দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজায়। এদিকে একলব্যের মা নাটক করে সকলের সামনে বলতে থাকে, আক্কুর বাবা টাকা তোলার জন্য সে কখন বেরিয়েছে, এখনো তো বাড়ি ফিরছে না, ফোন করছি ফোনও ধরছে না। তখনই বৃন্দা ও সার্থক অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে ওঠে, টাকা তুলতে গেছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে কেন বলনি, আমি ফোন করছি। এই কথা বলে একলব্যের বাবাকে ফোন করতে গেলে একলব্যের বাবা বাড়িতে ঢুকে রাঙার কথা মতো বিধ্বস্ত হওয়ার নাটক করতে থাকে। আর বাড়িতে ঢুকে একলব্যের বাবা বলে ওঠে, মাথাটা ঘুরিয়ে গিয়েছে, কি যে গরম। তখন সবাই তাকে বসিয়ে শান্ত করে পানি আর বাতাস করতে থাকে। তার মধ্যেও সার্থকী আর বৃন্দা টাকা নিয়ে চিন্তা করতে থাকে। বৃন্দা বলে ওঠে, বাবা ব্যাংক থেকে টাকাগুলো তুলে আনতে পেরেছেন? একলব্যের বাবাও তখন রাঙার শিখানো কথাগুলো বলে ওঠে। বলতে থাকে, টাকাগুলো উঠাতে পারিনি, হেঁটে হেঁটে ব্যাংকে যাওয়ার পথে হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে গিয়েছে, আর আজ তো দুটোর মধ্যে ব্যাংক বন্ধ। এই কথা শুনে বৃন্দে চিন্তিত হয়ে যায় আর বলে ওঠে, আহিরির বাবা মাকে যে আমরা বলেছি সকল দায়িত্ব আমরা নেব, তাহলে এখন টাকা ছাড়া ক্যাটারিং এর কিভাবে বুকিং করব? সেই সময় একলব্য এসে টাকার বান্ডিল দুটো টেবিলের সামনে রেখে বলে ওঠে, যা খরচ করা লাগবে এখান থেকে করো। বৃন্দা আর সার্থকে এটা দেখে খুশি হয়ে যায় আর রাঙা মনে মনে বলতে থাকে, আমি বড়বাবু আর মায়ের টাকাগুলো বাঁচাচ্ছি আর এদিকে উড়নবাবু এসে টাকা ঢালছে। এদিকে বৃন্দের সাথে সাথে টাকাগুলো উঠাতে গেলে রাঙা খপ করে টাকাগুলো হাতে তুলে নেয় আর বলে ওঠে, শনিবারে শুধু স্বামী তার স্ত্রীকে টাকা দিতে পারে, অন্য কেউ টাকা নিলে তাকে ভূতে ধরে। এই কথাগুলো শুনে সাত্তুকি রেগে গিয়ে বলে ওঠে, কুসংস্কার। এদিকে রাঙা টাকাগুলো একলব্যের মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, মা তুই টাকাগুলো তোর কাছেই রাখ। এরপর দেখা যায় সঙ্গীতের জন্য ঘরবাড়ি কম সাজানো হলে সেটা দেখে বৃন্দা খুব রাগারাগি করতে থাকে। আর সেই সময় একলব্যের মা এসে রাঙার পাশে দাঁড়ায় আর বলে ওঠে, একবেলার মধ্যে যা করেছি এটাই যথেষ্ট। তখনই আহিরি সেজে গুজে সেখানে চলে আসে। এদিকে একলব্য এসে রাঙার সামনে বেশি খুশি হওয়ার নাটক করতে থাকে আর আহিরিকে বলে, দেখো তোমার জন্যই আমি সেজে এসেছি। এটা দেখে রাঙা কষ্ট পেলেও চুপ করে থাকে। আর সেই সময়ে রাঙার ফোনে রাজেন্দ্র ফোন করে। আহিরি তখন ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, আমার একটু ফোন এসেছে, কথা বলে আসছি। এই বলে সেখান থেকে সবার আড়ালে গিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে রাজেন্দ্র পুলিশ অফিসারের কথা মতন রেস্টুরেন্টে বসে আহিরিকে ফোন করে আর বলতে থাকে, আমার তোমার সাথে দেখা করা লাগবে, আমাদের বিষয় নিয়ে পুলিশটা তদন্ত করছে, আর তুমি যদি এখন দেখা না করো আমি ধরা পড়লে সবার আগে কিন্তু তোমার নামই উঠবে। এই কথা শুনে ভয় পেয়ে আহিরি বলে ওঠে, ঠিক আছে আমি আসছি। এই বলে ফোনটা রাখতে একলব্য আহিরির পেছনে এসে দাঁড়ায়। একলব্যকে দেখে আহিরি চমকে ওঠে আর একলব্য তখন আহিরিকে প্রশ্ন করে বলে ওঠে, কার সাথে কথা বলছিলে যে সবার থেকে আড়ালে আসতে হলো? তখন আহিরি কথাটা ঘুরিয়ে বলে ওঠে, মেকআপ আর্টিস্ট, খুব কস্টিং যাচ্ছে, আর ওইখানে এত মানুষের মাঝে এই কথাগুলো তো বলতে পারবো না, তাই এখানে চলে এসেছি। একলব্য তখন আহিরিকে ধরে বলে ওঠে, এমন কিছু করো না যেটা আমার সামনে এলে আমি খুব কষ্ট পাবো। কথাটা শুনে আহিরি তাকিয়ে থাকে একলব্যর দিকে। এরপর দেখা যায় আহিরি নিচে নেমে এসে সকলের সামনে বলে ওঠে, আমাকে একটু বাড়িতে দিতে হবে, আমার বাড়িতে কিছু কাজ রয়েছে, সেটা শেষ করে আমি আবারও চলে আসবো। রাঙা এই কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে। সবাই আহিরিকে থামাতে চাইলে আহিরি একটা অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে আহিরি একলব্যদের বাড়ি থেকে বেরিয়ে সোজাসুজি সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় আর সেখানে গিয়ে রাজেন্দ্রের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, যা বলবেন তাড়াতাড়ি বলুন, আমি আমার সঙ্গীত ছেড়ে এখানে এসেছি। তখন রাজেন্দ্র কৌশলে তার মুখ থেকে সকল কথা বের করার চেষ্টা করে। এদিকে রাঙাও পুলিশ অফিসারের লোকেশন অনুযায়ী সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় আর আড়াল থেকে আহিরি ও রাজেন্দ্র সকল কথা ভিডিও রেকর্ড করতে থাকে। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।